الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وأما بنعمة ربك فحدث واذكر نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبجميع شبه الخبر আমার দুনিয়া সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد قرين جايبيه زي قبرنا ঠিকানা মন ঘরে শুইবিরে মন এই ঘরে নাই বিছানা আল্লাহ صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
illallah, la ilaha la ilaha la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Assalamualaikum warahmatullahi wabarakatuh. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই খাতনাতুল জামানায় পবিত্র জুমার দিনে আল্লাহর মসজিদে উত্তম সময়ে আগে আসার এবং বসার তৌফিক প্রদান করেছেন। ওই মহান নবীর দরবারে কালিমাত শুকরিয়া আদায় করে নেই বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইচ্ছা করলে হাটে বাজারে রাস্তাঘাটে দোকানপাটে কিংবা অসুস্থ বানাইয়া হসপিটালে রাখতে পারতেন, তার থেকেও যাচাই করে বাছাই করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহাপতি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে না বানায় আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী খাল ইত্যাদি 18,000 মাখলুকাত 80,000 আলাম সৃষ্টি করতেন না, ওই দয়া নবী মার নবী হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ আপনাকে ধরাতে প্রেরণ করেছেন। সেজন্য মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবীর শুভ আগমন উপলক্ষে খুশি হওয়া তথা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের আলোচনার বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহর যিনি নবী, আল্লাহ রাব্বুল আলামিন 1,72,24,000 নবী এবং রাসূল, নবী এবং রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। কাউকে রাসূলের দায়িত্ব দিয়েছেন, কাউকে নবীর দায়িত্ব দিয়েছেন, কিন্তু নবী ও রাসূল একমাত্র রহমতুল লিল আলামিনকে দিয়েছেন। সেই নবী ও রাসূল বলেন সুবহানাল্লাহ। তারপরে এই রাসূলের ব্যাপারে রাসূলের শুভ আগমন, রাসূলের শুভ জন্ম, রাসূল যে দুনিয়াতে আসছেন এই দিন আল্লাহ তাআলা আসমানের যত ফেরেশতা আছে সব ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ছুটি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। কি ঘোষণা করেছে? ছুটি। এই ফেরেশতারা আজকে তোমার কোনো কাজ নাই, আজকে শুধু মুহাম্মদের উপরে গুরুত্ব করো। বলেন সুবহানাল্লাহ। একজন ফেরেশতা ছিল আল্লাহ তাআলা, ফেরেশতার নাম হলো আবু কাশেম। ফেরেশতার নাম কি? কাশেম। এই কাশেম নামক যে ফেরেশতারা, এই ফেরেশতারা জান্নাতের লিডার, মানে সেনাপ্রধান বাংলাদেশের যেরকম এরকম জাহান্নামের সেনাপ্রধান বা প্রধান সেনাপতির দায়িত্ব যিনি জাহান্নামের, তার নাম হলো কাশেম। তার নাম কি? কাশেম। কাশেম নামক ফেরেশতা তিনি তার জীবনে কখনো হাসেন নাই। তারা আল্লাহ সৃষ্টি করছে বলতে কোনো সময় হাসেন নাই। কেন হাসেন নাই? সেই সব সময় চিন্তা করে আল্লাহ আপনি আমার এমন এক জাহান্নামের সরকার বানাইলেন যে মানুষগুলোরে আমি কি করি এখানে পালাই শাস্তি দেই। এই শাস্তিগুলো দেখে সে সবসময় তার কি হয় না, হাসতে মনে চায় না, কখনো হাসেন নাই। আগুন ভবিষ্যতে কখনো হাসতেন না। কিন্তু মজার বিষয় হচ্ছে তিনি একদিন হাসি দিয়েছেন। আল্লাহ একজন আছে, হে আল্লাহ তুমি মুখ পেতে বসে বসে দাও। আল্লাহ যে জাহান্নামের যে ভয়াবহতা ও বাড়িয়ে তারা এটা দায়িত্ব আমার দিয়েছে, এই কষ্টটা আমার সহ্য হয় না। আমি হাসি আজকে তোমার ছুটি, আজকে তোমারও ছুটি, তুমি আজকে একটু বিরতি দাও। তো কি করতে বিরতি নেওয়া? আজকে রহমতের নবী দুনিয়াতে আগমন করবো এই খুশিতে তুমি একটা মুস্কি হাসি দাও। বলে সুবহানাল্লাহ। দেন আল্লাহ ফেরেশতার সাথে বলতেছে, আমি তো বানাই বেড়া কোরআন এবং হাদিস থেকে বলতেছি, আল্লাহ ফেরেশতারে বলতেছে কাশেম নাম ফেরেশতারে তুমি কি করো? তুমি হাসো, আজকে আনন্দ উল্লাস করো। আল্লাহ কেন আনন্দ উল্লাস করো? আমার কাছে তো জাহান্নামের ফেরেশতা, আমার কাছে তো আনন্দ উল্লাসের কোনো সুযোগ নেই, সব কান্নাকাটি। আল্লাহ বলে আজকে রহমতের নবী দুনিয়া আসবো, আর এই অভিনবন সত্তার শুভেচ্ছা দুনিয়া এসেছে। এখন কোন কায়নাত যা আছে সকল কিছু হাসি উল্লাসে চলেছে। তুমি আবু কাসিম সহ তোমার দ্বারা নেতৃত্বে যে ফেরেশতা সকলকে বলো আজকে খুশি উদযাপন করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার ফেরেশতা কুলদেরকে খুশি
উদযাপনের নির্দেশনা দিয়েছে পবিত্র কোরআনে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে রাসূল যে দুনিয়াতে আগমন করতেন এই জন্য খুশি উদযাপনের কথা বলছে। অনেকে বলে যে ঈদ মিলাদুন নবী জায়েজ নাই, হারাম, বেদাত। ঈদ আসলে ঈদ বর্ণনা করে, ঈদ কে করে? বর্ণনা করে। আমরা বলে আহলে হক, তারা দাবি করে কি আমরা আহলে হক, আমরা হক সত্যি আছি। কিন্তু যারা এই পালন করে তারা হলো বেদাতি, বদ্ধ, মাজার পূজারী। কয়টা এরকম আছে না? আসলে কি মাজার কি কেউ পূজা করে? মাজারে যাই বলো জিয়ারত করবে, মাজার সিদ্ধার জায়গা নয়। মাজারে মানুষ কি করতে যায়? জিয়ারত করতে যায়। কেউ যদি মাজারে যায় সিদ্ধা যায় তাহলে সে কুফরি করলো, শিরক করলো, যে আল্লাহর সাথে নাফরমানি করলো, তার ঈমান চলে যাবে। তাহলে বোঝা গেল মাজারে মুসলমানরা যায় সিদ্ধার জন্য না, সিদ্ধা হলো কি একমাত্র আল্লাহ তাআলা। আর মাজারে যাবো এগুলো রাসূলের সুন্নাত, জিয়ারত করবে, ফাতিহা পড়বে, দুরূদ শরীফ পড়বে, তারপরে আল্লাহর কালামের আয়াত পড়ে ওই ব্যক্তির জন্য দোয়া চাইবে, যিনি কবরে আছে তার জন্য দোয়া চাইবে। এখন তো যারা বলে ঈদ মিলাদুন নবী জায়েজ নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। কোরআনেও নাই, হাদিসেও নাই। ঈদ মিলাদুন নবী এরা কিতা নবী কি কোনো সময় করছেনি? সাহাবীরা করছেনি? এই এরকম পায় না। আমি ধর্মের আলোচনা করেছি, এরপর আমরা বুঝতে হবে এবার ঈদ মিলাদুন নবী ইয়া করে এই অনুষ্ঠান করতেছি, এটা তো রাম আছে না বিচিরা, এটা কি কোনো অনুষ্ঠান হলো? বলেন না নাউজুবিল্লাহ, আর বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল ইউনূস আয়াত হচ্ছে 58, পবিত্র কোরআনের সূরা ইউনূস আয়াত কত? 58 নম্বর আয়াত। আল্লাহ বলেন কুলবি ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন কুলবি ফাদলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আপনি বলেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নিয়ামত, যে রহমত আপনাদের উপরে সকলের উপরে যে বর্ষিত হয়েছে, আমি যালিকা ফালিয়াফরাহু, তারা যেন এই সুতরাং তারা যেন তাদের উচিত যেন এই রহমত পাওয়ার পরে তারা যেন খুশি উদযাপন করে। বলেন না সুবহানাল্লাহ, আর বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহ, এরকম আপনি বলেন আমি আল্লাহর তরফ থেকে ওয়া বিরহমাতিহি, যে রহমত তারা পাইছে, ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যেন খুশি উদযাপন করে, আনন্দ করে, উল্লাস করে, মানুষের কাছে যেন তা প্রকাশ করে। বলেন না সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? হ্যাঁ, কোন হিসাবের কথা? স্বয়ং আল্লাহ তাআলার কথা, যে তারা যেন কি করে? রহমত পাওয়ার পরে খুশি উদযাপন করে। আচ্ছা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল দুহা 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন করে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সূরা দুহা পড়লে শুনুন, আমাদের তো দুহা বলে দিতেছে না, এর মধ্যে আছে কি 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে নবী, আপনি বলেন যারা আমি আল্লাহর তরফ থেকে নিয়ামত পাইল, যারা আমি আল্লাহর তরফ থেকে কি পাইল? নিয়ামত পাইল, তারা যেন নিয়ামতের শুকরিয়া আদায় করে খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ না, তারা যেন নিয়ামত পালন করে খুশি উদযাপন করে। শুধু তাই নয়, কোরআন পড়তে দিতেছি, হাদিস পড়ে, হাদিসে বলা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের মধ্যে 103 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন করে ওয়ালকুরু বিনি'মাতিল্লাহি ওয়ালকুরু বিনি'মাতিল্লাহি আলাইকুম ইন কুনতুম আ'দা'আন ফা'আল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমাদের উপর অবতীর্ণ আল্লাহর যে নিয়ামত আমি দান করেছি তা তোমরা প্রকাশ করো, প্রচার করো, প্রসার করো। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছি তা তোমরা কি করো? প্রকাশ করো, প্রচার করো, খুশি উদযাপন করো। তারপর আল্লাহ কোরআন বলে যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, যখন তোমরা পরস্পর শত্রু ছিলেন, তখন তিনি তোমাদের অন্তরে মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন।
তো তিথিকে যখন তোমরা পরস্পর শত্রু ছিলে তখন তোমাদেরকে তিনি তিনি হচ্ছে নবী মুহাম্মদুর আল্লাহর কাছে যে যখন তোমরা পরস্পর শত্রু ছিলে তখন তিনি তোমাদেরকে তোমাদের অন্তরে মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন তোমাদের অন্তরে কি করে দিয়েছেন? মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। অতঃপর তোমরা তার প্রদত্ত নিয়ামতের বরকতে পরস্পরের ভাই হইছো। মুসলমান একজন মুসলমান আরেকজন মুসলমান কি? আল মুসলিমুন আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। তো যখন ভাই হইছিল না তখন কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ বেদি, বিভিন্ন ধর্মে তারা বিভক্তি ছিল। তো আল্লাহ এই কোরআনে আয়াতে কি বলতেছে? তোমরা যখন একজনের শত্রু ছিলা, তখন তোমাদের অন্তরে আল্লাহর মহব্বত যিনি সৃষ্টি করেছেন, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতেছেন, তিনি তোমাদের অন্তরে কি করেছেন? মহব্বত সৃষ্টি করেছেন এবং শত্রুতা ভুলে তোমাদেরকে একই অপরের ভাই বানিয়ে দিয়েছেন। একজন মুসলমান আরেকজন মুসলমান কি ভাই, পৃথিবীর যেই প্রান্তে হোক মুসলমানের ভাই। তো আল্লাহ বলতেছেন তোমাদের পরস্পর কি করছেন? তোমাদেরকে ভাই বানিয়ে দিয়েছেন। উপরোক্ত আয়াতসমূহে আল্লাহ প্রদত্ত নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন সহ আলোচনা করা নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আল্লাহর নিয়ামত যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দ্বীন ইসলামের পথে এবং মধ্যে আল্লাহ এনেছেন এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা বিদুর্মী থেকে আল্লাহ আমাদেরকে ইসলামের প্রতি ইসলামের পথে আমাকে আপনাকে পরিচালিত করেছেন। এই জন্য এই আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে বড় নিয়ামত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যে দুনিয়াতে যত নিয়ামত দিয়েছে, যত বরকত দিয়েছে, যত রহমত দিয়েছে, সব থেকে বড় রহমতকে রহমাতাল লিল আলামিন, নবীর চেয়ে বড় রহমত আর হতে পারে না। আল্লাহ কোরআনে বলতেছে নবীর চেয়ে বড় রহমত আর কি হতে পারে? তাই আল্লাহ কোরআনে বলতেছে নবীর চেয়ে বড় রহমত আর কেউ নাই। তাই আল্লাহ কোরআনে বলতেছে যে রহমত সারা কি করো? খুশি উদযাপন করো, আনন্দ উল্লাস করো, মানুষের কাছে তা প্রচার করো, এখন আল্লাহ বলে এইগুলা বলে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হচ্ছে একমাত্র কি সর্বোচ্চ রহমত এবং নিয়ামতের অধিকারী। আল্লাহর সৃষ্টির সবচেয়ে বড় নিয়ামত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাছাড়াও সূরা ইউনূসের 28 নম্বর আয়াতে আল্লাহ ফজল ও রহমতের প্রাপ্তির কারণে খুশি উদযাপনের নির্দেশ দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরামদের মধ্যেও সর্বশ্রেষ্ঠ মুফাসসির হযরত ইবনে আব্বাস, সাহাবীদের এত বড় শুনলেন যে কোরআনের কি ব্যাখ্যা, যে কোরআনে আল্লাহ রহমত পেয়ে খুশি উদযাপন করতে বলছে। আল্লাহ কোরআনে বলছেন রহমাতাল লিল আলামিন। এই নবী হচ্ছে গোটা দুনিয়ার রহমত, নবী হচ্ছে গোটা দুনিয়ার রহমত। তো নবীর রহমত করার পরে আমরা বলছি কি রহমত পেয়ে খুশি উদযাপন করো, আনন্দ করো, তথা জুলুস করো। ঈদে আমরা বলি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলি না পবিত্র, এটার মধ্যে কোনো কি নাই, নেফাকি নাই। ঈদ এটা হচ্ছে ঈদ, আরবি এর অর্থ হচ্ছে খুশি। ঈদ শব্দ কি? কথা বলার ঈদ শব্দ কি? ঈদে মিলাদুন নবী, মিলাদ তোমরা মাউলুদ থেকে এসেছে, মাউলুদ মিলাদুন এর অর্থ হচ্ছে জন্ম, নবীর শুভ আগমন, জন্মকে মিলাদ বলা হয়। মাউলুদ নবী তথা নবীর আগমন বা নবীর জন্মকে মিলাদুন নবী বলা হয়। আচ্ছা জশ্ন জুলুসে, তো ঠিক আছে মিলাদুন নবী মানে তো জশ্ন জুলুসে, জশ্ন এর বাংলা শাব্দিক অর্থ হচ্ছে আনন্দ প্রকাশ করা। জশ্ন শব্দের অর্থ কি? আনন্দ প্রকাশ করা। জশ্নে জুলুসে, জুলুস শব্দের অর্থ র্যালি, তাহলে জশ্নে আনন্দ র্যালি, আনন্দ র্যালি, আনন্দ র্যালি। পবিত্র ঈদে মিলাদুন বাবা, ঈদে মিলাদুন নবী পবিত্র, যার ভিতরে কোনো ব্যাপারীরা অপবিত্রতা নাই। ঈদে মিলাদুন নবী নবীর জন্মগুলোকে খুশি উদযাপন করে আনন্দ র্যালি করা, এটাকে বলা হয় পবিত্র ঈদ, জশ্নে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা এখন আসেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন রহমত শব্দ দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন হযরত আবু জাফর
করি ইয়া রাসূলুল্লাহ আমার নবী গো আমরা বলছেন না অনেক কইছেন যে হুজুর নবী কি আবার নিজের জন্মদিন পালন করছেন কষ্ট করে না কে যে নবী কি নবী জন্মদিন পালন করছেন তোরা করো না আল্লাহ নবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন যে নবীজির জন্মদিন পালন করেছেন বলেন না সুবহানাল্লাহ। তো কিভাবে বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সপ্তাহ আমার ঈদে মিলাদুন নবী তথা বেলালত দিবস। সপ্তাহ আমার কি দিবস? বেলালত। বেলালত মানে হলো আগমন দিবস। সপ্তাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সপ্তাহ দিন প্রতি সপ্তাহ রোজা রাখার কারণ কি? ওই এই দিন আল্লাহ আমাদের দুনিয়াতে কি করেছেন? তাসনি বানাইছেন। এর শুকরিয়া অনুযায়ী আমি আল্লাহর কাছে এই দিন কি করি? রোজা রেখে আল্লাহর কাছে আমাদের যা আল্লাহ দুনিয়া ফারাইছে এর শুকরিয়া আদায় করি। বলেন না সুবহানাল্লাহ। তবে নবীজি তিনার জন্মদিন পালন করছেন কি করছে না? করছে কিন্তু প্রতি সপ্তাহ। আমাদের ওই বছরে একবার, নবী করছে সপ্তাহে একবার। তোরা বলেন না সুবহানাল্লাহ। নবী করছে বাবা সপ্তাহে একবার। কিভাবে? রোজা রাখা। কিভাবে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করছে নবীজি। আর নবীর উসিলায় আমরা রোজা না রেখে আমরা আনন্দ প্রকাশ করি, উল্লাস করি কেন? কারণ আল্লাহ বলছে রহমত পাওয়ার পর তোমরা কি করবা? আনন্দ করবা, ঈদ মিলাদ নবী করবা, মিলাদ নবী করবা, মানুষকে প্রচার প্রসার করবা, মানুষকে বুঝাইবা যে এদিন নবী আইছে। এই নবী এদিন আসছে, আসার পরে এই নবীর এই সিরাতগুলো তোমরা বর্ণনা করবা, বললে মানুষ আস্তে আস্তে হেদায়েতের পথে যাইবে। যদি নবীর জন্মকেই অস্বীকার করো, আমার সন্তান হয়েছে, এবার আমি কইলাম যে এই সন্তান আমার না, আমি বললাম কি এই সন্তান আমার না, তাহলে আমি তার জন্মকে কি করলাম? অস্বীকার করলাম। তো জন্মকে অস্বীকার করার পরে হ্যাঁ মা যতই কান্নাকাটি করো যে এটা হ্যাঁ বাপ, এটা হ্যাঁ বাপ, দুনিয়ার মানুষ বিশ্বাস করতো না। কিন্তু বিজ্ঞান বলে বিশ্বাস করার একটা সুযোগ আছে, বিশ্বাস করার একটা সুযোগ আছে। মা যদি আইনের আশ্রয়ে আদালতে যায় মামলা দায়ের করে যে হ্যাঁ সন্তান সে এখন অস্বীকার চায়, আদালত জজ যিনি জাস্টিস তিনি কি করবেন? ওকালত উকিলের মাধ্যমে তিনার কাছে দরখাস্ত যাবে যে সন্তান হ্যাঁ কিন্তু সে অস্বীকার যাইতেছে। এমন দলিল কি? সন্তান যে হ্যাঁ প্রমাণ দিতে হবে। তো প্রমাণ অর্জন করতে হলে জজ বলবে ঠিক আছে যাও এর ডিএনএ টেস্ট করে ওই পুরুষের ডিএনএ টেস্ট করো, বাচ্চা ডিএনএ টেস্ট করো, উভয়ের ডিএনএ যদি মিলে তাইলে বুঝতে হবে হ্যাঁ সন্তান। যদি ডিএনএ ম্যাচিং না হয় তাহলে হ্যাঁ সন্তান না। কথা বলছেন? যদি এক সন্তান হয় তাহলে ডিএনএ মিলবে, বাপের ডিএনএ সন্তানের ডিএনএ কি হলো? ম্যাচিং হলো, এক হবে। এক হলে বুঝবেন কি সন্তান কার? তার, আমার। আমি অস্বীকার করবো, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। সমাজবাসী, এলাকাবাসী, মেদিনা, দরবারিয়া, এলাকার ফতেহারা এবং পুরো আদালত সব রাজনীতি কি সর্বমুখের এরা সন্তান। তাইলে হয়তো অস্বীকার করলেও তার যে পিতৃ পরিচয় এটা সে পাবে, তার যে সম্পত্তি সম্পত্তির ভাগ সে পাবে। যদি অস্বীকার করে আর তা বের করেছে এই সংসারটি আছে এরা অস্বীকার করে, কিন্তু আইন বলে আদালত বলে কি সে তার পিতৃ পরিচয় দিতে পারবে অমুকে আমার বাপ, এবং তার যে সম্পত্তি সম্পত্তির একটা অংশ সে কি করবে? সে হিসাবে পাবে। ঠিক সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে যদি আলোচনা হয়, দোকানে বাড়ি এসে সে যদি বলে যে না না এই কিতাব তুমি বাকি কেটে দাও, তে মানবতা কারণ আল্লাহ কোরআনে বলেছে কি তোমরা এই বেলাগাত তথা ইলাক ওগুলো তোমরা খুশি উদযাপন করো। তে মানলে মানব নামাজ নাই, দলিল আপনার কাছে আছে না নাই? দলিল আছে। তো যেহেতু কোরআনে আল্লাহ বলছে তাইলে আমরা এটা অস্বীকার করার, আমরা এটা থেকে বিচলিত হওয়ার, মন খারাপ করার কিছুই নাই। মন খারাপ করার কিছুই নাই। পয়লা বৈশাখের মধ্যে জুলুস করে নি, র্যালি করে নি, একটা নেতা হইলে জুলুস করে নি, র্যালি করে নি, আনন্দ মিছিল করে নি, অমুক নেতা তমুক নেতা, এই সমস্ত কোনো হতুয়া নাই। এই সব কোনো হতুয়া আসেনি। ওই জেলা থেকে একজন বাড়িছে, জেলা থেকে একজন বাড়িছে 10 মামলার আসামি। কি মামলার আসামি? হ্যাঁ ফুল দিয়া সিটেয়া কিটেয়া কিটেয়া মনে করে কি খালি করা কইরা হ্যাঁ আরে তো আল্লাহ অমুক সাত তমুক সাত এই সাত সেই সাত। অথচ মামলা কি অভিযোগ তার বিরুদ্ধে কি দর্শনের অভিযোগ, কি দর্শনের অভিযোগ, কিন্তু যেটা যায় পয়লা বৈশাখের সময় মিছিল করণ যায় বলে নবীরে নারী ইসলামকে স্লোগান দিয়ে বেরিয়ে বলে যায় নাই, তাইলে বোঝা
বোঝা গেল দাল মে কুছ কালা হয়, তার ইমানের মধ্যে জ্যোতিষ হয়েছে। ইমানের মধ্যে কি হয়েছে? জ্যোতিষ। এই জ্যোতিষ ওলা ব্যক্তি যেমন জন্মে খায়, যত পাগল, যত কিছু করো, তার শক্তি যেমন হয়ে যাবে, দিন দিন তার দিন যাইতে যেতে একবার সাফা সুফা তার একবারে কিন্তু বাটির লোকে বিশ্বাস হবে। জ্যোতিষের পূর্ব লক্ষণ। আর বেঈমানের পূর্ব লক্ষণ হচ্ছে ঈদ মিলাদুন নবীকে অস্বীকার করা। ঈদ মিলাদুন নবীকে, রাসূলের জন্মকে কেউ যদি অস্বীকার করে, নিঃসন্দেহে সে কাফের। নিঃসন্দেহে কি নবীর জন্মকে অস্বীকার করলো। আরে বেটা, যার লাগে সিদ্দিকের মোল্লা সিদ্দিকা, যার ছিলেন নামাজ পাইলি, যার ছিলেন রোজা পাইলি, যার ছিলেন ফাঁকি পাইলি, যার ছিলেন পাঞ্জাবি পাইলি, যার ছিলেন টুপি পাইলি, যার ছিলেন সিদ্দিক পাইলি, যার ছিলেন বিকর পাইলি, যার ছিলেন মেহরাব পাইলি, যার ছিলেন মসজিদ পাইলি, যার ছিলেন মাদ্রাসা পাইলি, যার ছিলেন এতিমখানার নামে কাশি দেয়, এতিম করে কাশি দাও করে ভিতরে রেখে বড় ফোকলা নিয়ে রাখা খায়। আমরা ঈদ মিলাদুন নবী, নবী আইসে আগমন করছে এটা বিশ্বাস করছ না, কিন্তু নবী সব মানুষ তাইলে বোঝা গেল তোর ঈমান নাই, তুই তো সুবিধাবাদ মুসলমান। কি বাদী মুসলমান? নামে মুসলমান, কামে মুসলমান না, নামে মুসলমান। আমি মুসলমান নাম ছাড়াই, আমি একটা ইতিখানা দিলে, আমি একটা মাদ্রাসা দিলে, হ্যাঁ আমার লক্ষ লক্ষ টাকা আইব, কিন্তু এই মাদ্রাসায় পড়িয়া, নবীর মাদ্রাসায় পড়িয়া অবশ্য পাই মিলাদুন নবী দাঁড়ায় নেয় হারাম কাদার শিরিক। গতকালকে খুব করা কথা, গতকালকে ব্রাহ্মণবাড়িয়াতে, যারা আপনারা ফেসবুক ইউটিউব সারা দেখবেন, ব্রাহ্মণবাড়িয়াতে গতকালকে ব্রাহ্মণবাড়িয়া হাসতাম না, কান্না করতাম, আমি বুঝতে পারি না। ব্রাহ্মণবাড়িয়াতে হাজার হাজার মানুষ, রাস্তা থেকে মানুষ, সাধারণ মানুষ মানে মনের বুঝতে দেয়, বুঝে না, মুসলিম মাদ্রাসা ছাত্র, মাদ্রাসা শিক্ষিকা রাস্তা থেকে রয়েছে ঈদের নামে মিলাদুন নবী, ঈদের নামে মিলাদুন নবী, ঈদের নামে জশ্ন জুলুস, ঈদের নামে জশ্ন জুলুস করতে দেওয়া হবে না। নাউজুবিল্লাহ না, আরে আরো বলবো না, নাউজুবিল্লাহ। ঈদের নামে মিলাদুন নবী, না এত সুবহান নাম বলে আমি সেট করে রাখছি। ঈদের নামে মিলাদুন নবী খেয়াল করেন, ঈদের নামে বলা, ঈদের নামে মিলাদুন নবী, ঈদের নামে জশ্ন জুলুস করতে দেওয়া হবে না। আচ্ছা, এরপর স্লোগান দিছে এক পাও যে আগাইবো, এই বাবার রবিটা বলে যে এক পাও কি করবো, আগাইবো, তার পাল্লা আমরা রাখবো না, তার পাল্লা রাখবো না। জানবে এসে দেখতে পারে কি স্লোগান দিছে, বলেন না নাউজুবিল্লাহ, আউযুবিল্লাহ, নাউজুবিল্লাহ। একটা ধরেন প্রাইম মিনিস্টার, বর্তমানে ডক্টর ইউনূস বা যে থাকে, একটা প্রধানমন্ত্রী যদি আসে একটা জনসভা, ঢাকা থেকে ধরে কুমিল্লা আসবে, ঢাকা থেকে কুমিল্লা আসতে আসতে, ঢাকা থেকে কুমিল্লা আসতে আসতে কয়টা গেটের পুলিশ স্টেশন আছে নাকি? কয়টা গেটের পুলিশ স্টেশন, ঢাকা থেকে কুমিল্লা আসতে কয়টা গেটের পুলিশ স্টেশন আছে? প্রত্যেক স্থানে প্রত্যেক জায়গায় নেতাকর্মীরা কি করবো, ব্যানার করবো, ফেস্টুন করবো, গেট করবো, করবো না? আচ্ছা, জায়গায় নেতাকর্মীরা দাঁড়ায় থাকবো, স্লোগান দিব, অমুক পাই তমুক পাই, দিব না? দিব। দেওয়ার পরে সমাবেশে আসবে, আসার পরে বক্তৃতা দিবসে চলে দেবে। আর এই স্লোগান জায়েজ, এই স্লোগান জায়েজ। তো যেই নবী দুনিয়া যেদিন তাশরীফ আনছে, এদিন আল্লাহ সব ফেরেশতারা ছুটি ঘোষণা করে দিয়েছে। যেই নবী দুনিয়াতে তাশরীফ আনছে, এই দিন আল্লাহ তাআলা গাছপালা তরুণরা সবাই শুধু নবীর উপরে দুরূদ সালাম করছে। যেই দিন আমার রহমতের নবী দুনিয়া আগমন করছে, এই দিন পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সমুদ্রের মাছ গাছ তরুণতা সবাই শুধু আমার সালাম মারহাবা করে আমার নবীকে কি করছে, স্বাগত জানাইছে। শুধু তাই না, নবী আসার পর নবী যখন মেরাজে গেছে, যাওয়ার পরে আল্লাহর নবী যখন মেরাজে গেছে, মসজিদুল আকসার মধ্যে যাওয়ার আগে আল্লাহ 1,72,40,000 নবী রাসূলদেরকে নবীকে স্বাগত জানানোর জন্য দাঁড় করে রাখছে। কি ও সব নবীরা না বলে পড়া, তাহলে আমার সব নবী রাসূলরা আমার মসজিদুল আকসা দাঁড়াবে নবী লাগা আহলান সালাম মারহাবা স্লোগান দেওয়ার লাগা। নবী গেছে, সামনে দাঁড়াইছে, দুই রাকাত নামাজ পড়াইছে, পড়ার পরে সব নবী রাসূলরা কিন্তু কোথাও উপস্থিত, আলোচনা করেন মসজিদুল আকসায় উপস্থিত। নবী যখন প্রথম আসমানে গেল, যাইতে আদম নবী দাঁড়ায় রয়েছে, সুবহানাল্লাহ না? আদম নবী আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীও আল্লাহ আমাদের দাঁড়ায় রাখছে আমাদের রিসিভ করার লাগা। তিনি আদম নবীরা দুনিয়াতে কিলা বাবা যে আসমান, দ্বিতীয় আসমানে গেছে, যে মুসা দাঁড়ায় রয়েছে,
ইতিহাস করে ঈসা দ্বারা চতুর্থ করে এই হারুন দ্বারা সে এক এক আসমানে এক একজন নবী দিয়া এক একটা ফেরেশতা দিয়া আল্লাহ কি করছে আল্লাহ নবীকে স্বাগত জানাইছে তাহলে নবীর শান মান ইজ্জত কম না বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস হে নবী আপনার মান সম্মান ইজ্জত আপনার স্লোগান আমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ স্লোগান করে দিয়েছি বলেন না সুবহানাল্লাহ তাহলে আমরা যদি নারে তাকবীর কই কি কই নারে তাকবীর তাহলে আপনারা কি করেন আল্লাহু আকবার না এরপরে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ উম্মুক ভাই জিন্দাবাদ উম্মুক ভাই জিন্দাবাদ আমরা যদি কই নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ না না তবে না এটা বেদাত এটা হারাম এটা শিরক তো উম্মুক ভাই জিন্দাবাদ এটা আবার শিরক করে না বাংলাদেশ জিন্দাবাদ শিরক করে না বিষয়টা কি ইমানের মধ্যে জোরটি ইমানের মধ্যে কি জোরটি এই জোরটি ছাড়া ইমান দেওয়া ব্যস্ত যাওয়া সম্ভব না ব্যস্ত চাইতে হলে ইমান মজবুত করতে হবে আল্লাহ নবী বলেছেন আখলিস দিনাকা ইয়াকফিকা আমালুল কলিল তোমার ইমানকে তুমি খাঁটি করো অল্প আমলই তোমার নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে না সুবহানাল্লাহ অল্প আমল কিন্তু তোমার নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে একটা মজার বিষয় আপনাদের আলোচনা করি আল্লাহ নবী রাহমাতুল্লাহ লিল আলামিনের একজন খাদেম ইহুদি খাদেম কি খাদেম ইহুদি 7 বছর তিনি 7 বছর রাসূলুল্লাহর গোলামি করেছেন কয় বছর কি গোলামি করেছেন জুমারি নবী জান্নাতের দায়িত্ব আগে তো কাঠের খরচ ছিল এগুলা লয়ে বলতে যাবে সুবহানাল্লাহ লিখা ইহুদি খাদেম কি খাদেম ইহুদি বাদশা ছেলে 7 বছর হঠাৎ একদিন সে আল্লাহ নবীর দরবারে আসলো না আসার পরে আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি কাবু করে ব্যাপার কি উম্মুকে কি আইলো না ব্যাপার কি তো ইয়া রাসূলুল্লাহ খবর সে অসুস্থ হয়ে গেল আল্লাহ নবী তো আমার কাছে অসুস্থ আমি গর্বে দেখে আল্লাহ নবী তার বাড়িতে গেছে ছায়া এই ইহুদির মা এবং ওই ইহুদির যে খাদের মা এবং বাবা তার সামনে দাঁড়ানো ছায়া রাহমাতুল্লাহ আলামিন আজরাইল দাঁড়িয়েছে সুবহানাল্লাহ আমরা কি আজরাইলকে দেখো কিন্তু আল্লাহর নবী তো দেখি অনেকে বলে গায়েব জানে না আমরাও কই নবী গায়েব জানে না গায়েবের খবর দেয় না আল্লাহ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ গায়েব আল্লাহর জীবন আমরা দেখছি কিন্তু আল্লাহ যে আছে খবরটা দিছে কে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ যা জানে নবী তা জানে আল্লাহ যা দেখায় নবী তা দেখে এটা হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কি আমাদের আকীদা তো আজরাইল সামনে দাঁড়ানো সে নবী দেখলো নবী দেখা বলতাছে এই ভালো তুমি কালিমা পড়ো মুসলমান হও পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ তো বালক তো ওই ছেলেটা বাচ্চা মানুষ একবার মার দিকে স্যার একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূরের চেহারা মোবাইল দেখতে স্যার তো কয়েকবার সাইতাছে মালায় জানে নবী যেটা কইছে এটাই হোক নবী যেটা কইছে এটাই সত্যি কালিমা পড়ো মুসলমান হয়ে যা তখন সে কালিমা পড়লো মুসলমান হয়ে গেল আল্লাহর নবীর সামনে আজরাইল তার জানটা কবজ করে দিল সাহাবীদেরকে ডাকলো সাহাবীরা তোমরা সবাই আসো আমার খালিদের জানাজা হবে তার কবরস্থ করো ও ইয়া রাসূলুল্লাহ সারা জীবন সে নাফরমানি করলো সারা জীবন কুফরি করলো সারা জীবন সিয়া করে এখন জানাজা বা আমি তার কালিমা পড়ে মুসলমান হয়েছে তার অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ তাহলে কালিমার ক্ষমতা আছে না নাই কালিমার ক্ষমতা আছে না নাই তো যদি কালিমার ক্ষমতাটা থাকে তো কালিমারা সবাই পড়তে চাই পারেনি সবাই পড়ে লা ইলাহা পড়তে লা ইলাহা আরে এই কালিমাটা যদি আপনার জবান দিয়ে আসে মরার সময় আপনি জান্নাতি দেন করতে সমস্যা কি হয় লা ইলাহা জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফসলি সবাই বলছে কালিমাটা আচ্ছা এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আর কিছু বলবেন না কালিমাটা ওইটাই শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা হইছে কি কালিমা হলো কই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা নেই না লা ইলাহা ইল্লাল্লাহ হলো জিকির এটা আল্লাহ তাআলার জিকির হইছে কিন্তু কালিমা হইছে না তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর কালিমা আল্লাহ তাআলা আছে আল্লাহ এক আল্লাহর সাথে শরীক করা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না তিনি এক অদ্বিতীয় তিনি একজন
আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার রাসূল। এর যত লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানবেন না, তাহলে ঈমানদার না। তাহলে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে যে ব্যক্তি মরার সময় একবার এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, তাকে আমি আল্লাহর হাবিব জান্নাতে যাওয়ার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া আমি নবীর জন্য ওয়াজিব। আমি জান্নাতে যাওয়ার আগে তারে জান্নাতে নিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আমার আমি নবীর সাথে সে জান্নাতি হবে। শুধু শর্ত দিছি কি একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আর মুহাম্মাদের নামটা যদি কালিমাতে বাদ দেওয়া যায় তাহলে কালিমা হবে। আচ্ছা, আযান দিয়ে আমরা সবাই দিই না? আযান মুয়াজ্জিন সাহেব যে আছে, মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত আযান দেয়, কত কষ্ট করে আযান দেয়। আযানের থেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দেওয়া পাবে কি আযান দিতে? আচ্ছা, ফাতিহার আগে আযানটা হইতো নি? নবীর দরকার নাই, আল্লাহর দরকার। নবী দরকার নাই, তো আল্লাহ দরকার। ঈদ মিলাদুন নবী দরকার, নবী জন্মদিন মানেন না, ঈদ মিলাদুন নবী মানেন না, জশ্ন জুলুস মানেন না, মিলাদ বা মিলাদুনকে মসজিদে দোয়া অনুষ্ঠান করে মানেন না, বলেন যে জায়েজ নাই, হারাম বেদাত, শিরকের ফতোয়া দেন। তো এই আযানতে নবীর নাম বাদ দিয়া দেন, পারবেন? সারা ফারাজে যদি আযানতে নবীর নাম বাদ দিয়া আযান হবে কি আয়েশা আযান হবে? আযানতে নবীর নামটা বাদ দিয়ে দিলে আযানটা হবে না, আলাদা হবে না। ইকামত আছে, ইকামত নামাজ পড়বো কার? আমার সাথে কথা বলে নামাজ পড়বো কার? আল্লাহ। আর গুরুত্বপূর্ণ ওয়াজ এটি মনে করেন যে হয়তো কল্পনায় শুনতে কইটা, কিন্তু এই ওয়াজ রাখতে দিও পারতে না। 40,000 50,000 মোলা ভাড়া করবেন, অমুক ইচ্ছা, অমুক কাহিনী, অমুক ঘটনা পেয়ে যাবো। আমরা ইমানের যে গুণ খোরাক এটা পারতে না। হারাই পছন্দ শহরে বদমাস করতেন না, কারণ হলো বারাকেরা মোল্লা আছে, বারাকেরা মোল্লা আছে। তো বারাকিয়া তো বারাকিয়া আইছে কাজ নেই, এটা তাসাউর হবে না, এটা তাসাউর হবে না। আমরা ইলমে তাসাউর পাইতে হলে সিনা বসিনা কলমে কলমে মিলাইতে হবে, চোখে চোখে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। সারা মাস্টারি করে যে ছাত্ররা স্যারের দিকে আকর্ষণ করে তাকাই থাকে, স্যার যে বোর্ডের মধ্যে যে লেখাগুলো দেয়, পড়াগুলো যে স্যারে লেকচারগুলো দেয়, এগুলো শুনে তে পরীক্ষা যদি বই নাও খুলে পরীক্ষার সময় ওই স্যারে যেটা কইছে প্রশ্ন দেয়, মিলে গেছে ক্লাসও স্যার এটা পড়াইছে, আর পরীক্ষা খাইছে ওইটা, পরীক্ষা খাইছে কি এটা আগে তারপরে সারে কি পড়াইলো হামাস বছর কোনো খবর নাই, বইলেও খবর নাই, তাহলে রেজাল্ট ঘোরার দিন পরীক্ষা ফেল, পরীক্ষা ফেল। আর আমি বলতে চাইছি কালিমাতে মুহাম্মাদের নাম বাদ দেন, কালিমা হবে? আমার সাথে বলে কালিমা হবে। আযানে মুহাম্মাদের নাম বাদ দিয়ে দেন, নবীদের মুহাম্মদ কি আল্লাহ আছে, আমরা আল্লাহ ডাইরেক্ট সম্পর্ক কার লগে? আল্লাহর লগে। নবী আবার কি? নবীর কাছে কি চাও? নবীর কাছে কি আল্লাহর লগে সম্পর্ক। তাহলে আযানে নবী বা আযানে নবীর নাম কি? বা আযান হবে। যদি আমাদের আযান হবে নি। আচ্ছা, একামত দেন, নামাজ পড়তো, কার নামাজ পড়তো? সেটা দিব কারে? আল্লাহরে। তো একামততে নবীর নাম বাদ দিয়ে দেন, একামত হবে। এ আমার সাথে কথা বলেন, আলোচনা শেষ করে দেব। একামতে নবীর নাম বাদ দিয়ে দেন, একামত হবে? একামত হবে না। আচ্ছা, একামত বাদ দিলাম, নামাজে ঢুকলেন, নামাজে ঢুকার পরে নামাজের মধ্যে আমার নবীর নামাজ পাকে কার জন্য 19টি কার বলতে দেয় না, ভুলে না। নামাজ পাকে কার করি 19টি। এক নম্বরে নামাজে অশুদ্ধ ভরা, কোন ব্যক্তি যদি নামাজে সুলাকার অশুদ্ধ ভরে তার নামাজ। দুই নম্বরে নামাজে কেউ সালাম দেয় তার নামাজ হইতো না। একটা রাত কিন্তু এমনি ছেলে হিসাবে, বাপ হিসাবে, নাতি হিসাবে কথা বলতেছে যে নামাজ মানে কারো 19টি, আর কিন্তু একটা লোক কেউ যদি নামাজে কারো সালাম দেয়, সালাম দিলে নামাজ হবে না। আচ্ছা, আপনি নামাজ পড়তেছেন, আপনি নামাজ অবস্থায় কেউ সালাম দিলে আপনার নামাজটা কি হবে? নামাজ হবে? হবে না। আচ্ছা, নামাজ পড়তেছেন এমন অবস্থা আপনারই কেউ সালাম দিছে, উত্তর লইলেও নামাজ কি মাসালা ঠিক আছে কিনা বুঝবে না। তখন আল্লাহ বলতেছে, নবী আপনি যদি নামাজও কোন আমার বান্দাকে সালাম না দেয় তার নামাজ হইতো। নামাজের ভিতরে আত্মায় যদি না পড়ে তাশাহুদ, তাশাহুদ সরকার নেই বলেছেন তাশাহুদ, আমি পড়াইতে চাই আপনারা বলেন তাশাহুদ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইনা আইয়ুহান নাবিয়্যু ওয়া
ফয়সালা বাদ দিয়ে কি না আমার নবী তো দরকার নাই, নবী কি দরকার? ওই ঈদের নামে মিলাদুন নবী করতে দেওয়া হবে না, ঈদের নামে জুলুস করতে দেওয়া হবে না, যে করবে তার পাল্লা থাকবে না। তো যিনি কয় কি মুসলমান এর ডরানি হইতে আমার এই আলোচনা রেকর্ড আছে, এই যে জানানি কয় তার ঈমান আছে, বলা আমাদের মনে ঈমান আছে, তার ঈমান থাকে না যারা নবীর গল্পই বিশ্বাস করে না, নবীরই মানে না, নবীর দুনিয়া আইছে এই বিশ্বাস করে না, তাহলে তার ঈমান আছে? তার ঈমান নাই। তাহলে নামাজের ভিতরে নবী সালাম বাদ দেওয়া যাইতে না, তো নামাজের ভিতরে আছে নামাজ বাদ দিলাম, নামাজ শেষ, নামাজের নবীর সালাম দিলে নামাজ দেই আচ্ছা হাত ধরে দিয়ে কথাটা শুনেন, নামাজের ভিতরে নবীর সালাম না দিলে নামাজ হবে মনে হইব? তাহলে যারা যারা কয় না তারা সালামটা দেয় না। নামাজের নবীর সালাম দেয়, অন্য মানুষের নামাজে সালাম দিলে নামাজ হইতো না, আর নামাজের রহমতুল আলামিন নবীর সালাম না দিলে নামাজ হইতো না। তাই রহমতুল আলামিন নবী কি আমার আপনার মতো মানুষ আর সাধারণ মানুষ? সাধারণ মানুষকে সালাম দিলে নামাজ হইতো না। আমার রহমতুল নবীর অসাধারণ বেমিসাল, আমার নবীর সাথে কারো কোনো তুলনা হয় না। এই যে নবীর সালাম না দিলে নামাজ হবে না। আচ্ছা নামাজ পড়লেন, সালাম ফিরে গেলেন, সালাম ফিরানোর পরে মোনাজাত দিতে দোয়া করবেন, দোয়া করলেন। হাদিস শরীফে আসছে কোন ব্যক্তি যদি নামাজ পড়লো, সালাম ফিরিয়ে দোয়া করলো, দোয়া করার পরে আমিন কয়ে দোয়া শেষ করলো, তার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত রহমতুল আলামিন নবীর উপরে দরুদ না পড়বো। এই দোয়াটা কত মাস কাটা যায় একটা নেকড়া হয়ে ঝুলন্ত অবস্থায় থাকবো। যদি সে রহমতের নবীর উপরে দরুদ সালাম করে নবী উসিলা দিয়ে দোয়া করে, এই দোয়া আল্লাহ রাসূলের বুঝলে আল্লাহ কবুল করে নেব। আর যদি দরুদ ছাড়া এমনি আল্লাহ এই করে সেই করে হ্যাঁ করে তাই করে আমিন, এটা আবার ফেরেশতা ময়লা নেকড়া মানে আবার বলতে দিতে পারে। এর একবার সহিহ বুখারী মুসলিমের হাদিস, একবার কি করব নেকড়া মানে মারবো। তাহলে বুঝা গেল দোয়া কবুলের শর্ত নবী, নামাজ কবুলের শর্ত নবী, ইবাদত কবুলের শর্ত নবী, আযান কবুলের শর্ত নবী, কালিমা কবুল ঈমান কবুলের শর্ত নবী। নবী ছাড়া কোনো উপায় নাই। অতএব আপনাদের একটা দাওয়াত দিতেছি, আগামীকালকে মাগরিবের পরে, আগামীকাল শনিবার 6 সেপ্টেম্বর মাগরিব এশার নামাজের পরে আমাদের এই মসজিদে আল্লাহ যদি চায় এশার নামাজের পরে পবিত্র ঈদ মিলাদুন নবী উপলক্ষে আলোচনা মিলাদ মাহফিল দোয়ার ব্যবস্থা করা হয়েছে। মসজিদ কমিটির পক্ষ থেকে দোয়ার ব্যবস্থা করা আছে। আপনারা সকলে আগামীকাল এশার নামাজ মসজিদে পড়বেন এবং দোয়া করে আবার নিয়ে আপনারা বিদায় দিবেন। কারণ আমি চিন্তা করেন শেষ আলোচনা শেষ, আমি বাবার তো অবস্থা আছে, আমি ছেলে আসিনি, ছেলে আসছি, ছেলে যখন হয়েছিল তখন গ্রামের মানুষের এলাকার মানুষের পরিস্থিতি ও আমার পুরো সোয়াটাকে মাসালা দোয়া করেন, নাতি ওর পরিস্থিতি বলে আমার ছেলের কারো নাতি বেশি পরিস্থিতি মিষ্টি নিয়ে ঘরে ঘরে দিয়েছি নি কথা আমার দিচ্ছে না, কেউ দেখা দেবো আমার কাছে দোয়া করে দেন আমার নাতি হয়েছে, আমার পুরো হয়েছে, দোয়া করে আল্লাহ তার বাসা পায়নি কি এই সময় বেলা দিতে পারে না। আমরা পুরো হইলো, আমরা মিষ্টি খাওয়াইলেন, মানুষের একটা কইলেন, আমরা নাতি হইলো সবার কইলেন, রহমতুল আলামিন দুনিয়া তাইলো। এই কথাটা আগে আমরা যদি কই পাই বেলা হারাম বলেন না নাউজুবিল্লাহ। এই সমস্ত ঈমান চোর থেকে আমাদের সকলকে হেফাজত করুন, তৌফিক সকল বলুন আমিন। নামাজের নাম ঈমান না, দাড়ি টুপি চাকরির নাম ঈমান না, ঈমান হলো অন্তরের বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা নাম ঈমান। যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান সকল বলুন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন তারা তাওবা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।